لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়া আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দান করেছেন, বান্দা নিয়ামতের শুকর আদায় করবা। ওরে বান্দা, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, বান্দাকে বান্দা নিয়ামতের শুকর আদায় করবা। এত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, বান্দা নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ বলেন নিয়ামত বাড়ায়া দেব। দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা হাত দিয়েছেন, বড় একটা নিয়ামত। দুইটা চক্ষু দিয়েছেন, বড় একটা নিয়ামত। দুইটা কান দিয়েছেন আল্লাহ তাআলা, বড় একটা নিয়ামত। ওরে বান্দা, নিয়ামতের শুকর আদায় কর। আল্লাহ তাআলা বললেন নিয়ামত বাড়ায়া দেব। আর যদি তুমি নিয়ামতের শুকর আদায় না কর, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, বান্দা নিয়ামতের শুকর আদায় করবা। এই যে আল্লাহ তাআলা দুটো পাও দিয়েছেন, ওরে বান্দা দুইটা পাও বড় একটা নিয়ামত। এত সুন্দর দেহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, বড় একটা নিয়ামত। দুইটা কান দিয়েছেন, বড় একটা নিয়ামত। জবান দিয়েছেন, এই জিহ্বা নামের মেশিন দৈনন্দিন প্রতিবার সেকেন্ডে সেকেন্ডে কত কথা সাপ্লাই হইতেছে। এই যে জিহ্বা নামের মেশিনটা এত বড় নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করা। আল্লাহ বললেন নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা। আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ। এত হাজারো হাজারো নিয়ামত দান করেছেন আল্লাহ। নিয়ামত খায়া মালিকের শুকরিয়া আদায় করু। এই যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত দুইটা পদ্ধতিতে, দুইটা মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়। এক নম্বর হলো মালিকের কদমের সিজদা। দুই নম্বর হলো মৌলিকভাবে আলহামদুলিল্লাহ বলা। মৌলিকভাবে আলহামদুলিল্লাহ বলা। তুমি রাস্তায় চলতেছো, রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিছো, হঠাৎ গাড়ি তোমার উপরে ওঠার কথা ছিল, উঠে নাই, তুমি শুকরিয়া আদায় করো। ওরে বান্দা, নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহতে তোমাকে এই যে অ্যাক্সিডেন্ট নামের দুর্ঘটনা থেকে তোমাকে আল্লাহ তাআলা বাঁচাইছেন, এই জন্য নিয়ামতের শুকর আদায় করো বান্দা। আল্লাহ বলেন এই যে নিয়ামতের শুকর আদায় করবা, আল্লাহ বলেন তোমরা নিয়ামতের শুকর আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। বান্দা যদি মালিকের কদমে নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে হাজারো 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 বছর যদি সিজদা করি, এরপরও নিম্ন স্থানের নিয়ামতের শুকর আদায় হবে না, তোমার জীবন তো 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর পায়া যদি সারা জীবন মালিকের কদমে সিজদা করা, এরপর নিয়ামতের শুকর আদায় হবে না। তোমার 25 বছর 30 বছর অম্মে হঠাৎ চলে যায়, এদিক সেদিক করে চলে যায়। তুমি যদি আদায় করতে চাও, তারপরে তুমি পারবা না। এই যে নিয়ামত
এত সুন্দর আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইছেন মানুষ, বড় একটা নিয়ামত। এই নিয়ামত খায়া বান্দা কিভাবে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে বান্দা আল্লাহর সাথে নাফরমানি করো, নাশুকরামি করো। নিয়ামতি শুকর আদায় করবা। ওরে বান্দা, নিয়ামত দেওয়ার পর বান্দা তুমি শুকরিয়া আদায় করো। সমুদ্রের হাজারো হাজারো মাছ তুমি ভক্ষণ করো। এত সুন্দর আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইছেন, একটা উদ্দেশ্য বান্দা তুমি আমার ইবাদত করবা। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে বান্দা, আল্লাহ তাআলা এত সুন্দর করে বনি আদম বানাইছেন, একটা উদ্দেশ্য করে বানাইছেন, বান্দা তুই আমার ইবাদত করবে রে বান্দা। আল্লাহ তাআলা জিন মানুষ জাতিকে বানাইছেন, বড় একটা উদ্দেশ্য, বান্দা তুই আমার ইবাদত করবি, নিয়ামতের শুকর আদায় কর। দুইটা মাধ্যমে নিয়ামতের শুকর আদায় করা যায়। এক নম্বর হলো মালিকের কদমে সিজদা, দুই নম্বর হলো মৌলিক ভাবে আলহামদুলিল্লাহ বলা, এর মাধ্যমে শুকরিয়া আদায় কর। এর বান্দা আল্লাহ তো বানাইছেন তোমারে, আবার এত সুন্দর করে বানাইছেন, একটা উদ্দেশ্য করে বানাইছেন, বান্দা তুই আমার ইবাদত করবি। এরে বান্দা, নিয়ামতের শুকর আদায় কর, আর নিয়ামত খায়া মালিকের শুকরিয়া আদায় কর। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, পালন করো, দান সদকা করো। সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস। রাসূল বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়া করতেন রমজান মাস আসার জন্য। এই যে গুনাহ মাফের মাস পায়া বান্দা, তুমি যদি গুনাহ মাফ না করতে পারো, তোমার মতন হতভাগা জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওরে উম্মত, এই রমজান মাস পায়া তুমি যদি গুনাহ না মাফ করতে পারো, ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবা, এই রমজান মাস গুনাহ মাফের মাস বান্দা। সারাটা জীবন গুনার মধ্যে কাটায় দিছ, একটা মাস পাওয়ার পর বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো। এই যে গুনাহ মাফের মাস পায়া যদি গুনাহ না মাফ করো, আল্লাহ রাসূল বলেন ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবা, তাহলে আল্লাহ তাআলা তোমার আগের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কেমন রোজাদারকে ভালোবাসেন, যে রোজাদারের মধ্যে ৬টা গুণ পাওয়া যায়, সেই রোজাদারকে আল্লাহ বললেন ও রোজাদার তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। আল্লাহ রাসূল বলেন যে রোজাদারের মধ্যে ৬টা গুণ পাওয়া যাবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন ওই রোজাদারকে তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এক নম্বর হলো জবানের হেফাজত।
2 নম্বর হলো হাতের হেফাজত, 3 নম্বর হলো পায়ের হেফাজত, 4 নম্বর চোখের হেফাজত, 5 নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। আর গুনাহ থেকে বাঁচবা বান্দা, জবানের হেফাজত রমজান মাসে বেশি বেশি করবা। কাউকে গালি দিবা না, কারো বিরুদ্ধে মন্তব্য করবা না। এই রমজান মাস গুনাহ মাফের মাস, পায় বান্দা গুনাহ মাফ করু। আল্লাহর রাসূল বলেন, মানুষ একটা লোহা আগুনের মধ্যে ফানায় দেওয়া হয়, এই লোহা হাজার হাজার বছর যদি পুড়তে থাকে আগুনের মধ্যে, একবার বান্দার এই যে আগুন লোহাটাকে পানি করতে পারে, একবারে জ্বালায়া ছাই করতে পারে, যেমন রোজা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই যে রোজার বরকতের মাস, এই রোজার বড় দাম, রোজার বড় দাম। গুনাহ মাফের মাস, বরকতের মাস, রহমত মাগফিরাত নাজাত, এই 10 দিন করে আল্লাহ তাআলা একটা মাস নির্ণয় করলেন। এই যে রমজান মাস গুনাহ মাফের মাস, গুনাহ মাফ করো বান্দা, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। আর যদি তুমি গুনাহ মাফ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা, কামেল মুমিন হতে পারবা। আর যদি মুমিন হতে পারো, তাহলে বিনা হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এই রমজান মাস পায়া বেশি বেশি নেক আমল কর, নেক আমলের বড় দাম। এই রমজান মাস নফল নামাজ পড়লে 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর ফরজ নামাজ পড়লে 1000 এত নেকি পাওয়া যায়। নফল নামাজের মধ্যে যদি 70 গুণ সওয়াব পাওয়া যায়, তাহলে ফরজ নামাজের কত গুণ সওয়াব পাওয়া যাবে হিসাব নেই। এরে মুমিন, নেক আমলের মাস পায়, নেক আমল করো, গুনাহমুক্ত জীবন কাটাও, চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো, জবানের হেফাজত করো, পায়ের হেফাজত করো, হাতের হেফাজত করো, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করো। আল্লাহ বললেন, ও রোজাদার, তুমি আবার আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। স্বামী স্ত্রীকে বলে, ও স্ত্রী তুমি আমার, আমি হয়ে গেলাম তোমার। মায়া মহব্বত যদি না থাকে স্ত্রী স্বামীকে বলে, তাহলে তো হলো এই স্বামী কখনো স্ত্রীকে বলতো না, ও স্বামী ও স্ত্রী তুমি আমার, আমি তোমার হয়ে গেলাম। আল্লাহ বলেন, ওরে বান্দা তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এই গুণ যদি 6টা গুণ থাকে, আল্লাহ বললেন তুমি আবার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এই জবানের হেফাজত, রমজান মাস আসলে জবানের হেফাজত করা খুবই বড় কঠিন। এত কঠিন রমজান মাস, রোজার মাস পায়া জবানের হেফাজত করু। একসাথে কয়েকজন বসে একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের গীবত করা, এগুলো তো জবানের হেফাজত হলো না। আল্লাহ রাসূল বলেন, কাউকে গালি দিবা না, লা তাসুববান্না আহাদা,
ওরে উম্মত, এই যে রমজান মাস পাওয়ার পর তুমি জবানের হেফাজত করবা, কাউকে গালি দিবা না, কাউকে গালি দিবা না। জবানের হেফাজত, বেশি বেশি জবানের হেফাজত করবা। কাউকে গালি দিবা না, কারো বিরুদ্ধে মন্তব্য করবা না, কারো চুগলখড়ি করবা না। এই রমজান মাস গুনাহ মাফের মাস, এটা যদি পায়া জবানের হেফাজত না করো, আল্লাহ কি বলছেন? এমনে ও রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। এরপরে হাতের হেফাজত করবা। হাতের হেফাজত কেমনে করবা? এই যে হেফাজত করবা, তুমি বেগানা নারীর দিকে তুমি বেগানা নারীকে হাত ধরবা না, কোন অন্যায় কাজ করবা না, এই হাত দ্বারা অন্যায় কোন কাজ করবা না। চোখের হেফাজত করবা, অন্যদিকে তুমি দৃষ্টিপাত করবা না, খারাপ দিকে দৃষ্টিপাত করবা না। চোখের হেফাজত করবা, পায়ের হেফাজত করবা। গুনার মঞ্চে পাও দিয়ে হেঁটে হেঁটে তুমি গুনার মজলিসে যাইবা না। এই রমজান মাস আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সব গুনাহ মাফ করে দিব। ওরে বান্দা, রমজান মাস পাওয়ার পর বান্দা গুনাহ যদি মাফ না করতে পারো, তোমার মতন হতভাগা দুনিয়ায় আর কে হতে পারে? এই যে রমজান মাস, আল্লাহ তাআলা আপনাকে আমাদের উপরে রোজা ফরজ করেছেন। পূর্ববর্তী নবীর উম্মতের উপরে যেভাবে রোজা ফরজ ছিল, সেভাবে আমাদের উপরে রোজা ফরজ হয়েছে। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। এই রোজার মাধ্যমে বান্দা মুত্তাকি হতে পারে। রোজার মাস পর পর, ওরে বান্দা, তুমি রোজার মাস পর পর গুনাহমুক্ত জীবন কাটাইতে পারো না। আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। এই রমজানের বরকতের মাস, এই রমজান বরকতের মাস, আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। এত বরকত, ইফতারির সময় বসলে দেখা যায় কত রকমের আইটেমের খাবার হয়। এত আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন। ইফতারির সময় এত রকমের আইটেমের ইফতারি হাসে। সেহরির সময় এত রকমের খাবার বান্দা খায়। আল্লাহ তাআলা জান্নাতে দরজা খুলে রাখছেন। জিন এবং শয়তানকে আল্লাহ তাআলা এগুলা বেঁধে রাখছেন। এখন বলবেন, রমজান মাস গুনাহ মাফের মাস, পায়া যদি গুনাহ মাফ কেমনে করব? ওরে বান্দা, এক মাস 6-7 মাস করে 11 মাস এরকম করলা, গুনার মধ্যে খাটায় দিলা। আর তুমি রমজান মাস একটা মাস পায়া যদি গুনাহ মাফ না করতে পারো, আরে বান্দা, এই গুনাহ যদি বান্দা মাফ না করো, এই যে 11 মাস গুনাহ করছো, আল্লাহ তাআলা দিয়েছেন একটা রমজান মাস। এই রমজান মাস পায়া বান্দা গুনাহ মাফ করো, রোজা রাখো, নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করো। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। এই যে নামাজ
নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এখন বলবেন কিভাবে আমরা নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচতে পারি? নামাজের মাধ্যমে তো গুনাহ থেকে বাঁচতে পারি না। কারণ হলো তুমি নামাজের সাথী, তুমি নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়ো তা তোমার নামাজ তোমার অন্তরেও লাগে না, আনন্দ লাগে না, এজন্য তুমি গুনাহ থেকে বাঁচতে পারো না। আল্লাহ বলেন তুমি গুনাহ থেকে বাঁচো। ওরে বান্দা, এই যে রমজান মাস গুনাহ মাফের মাস, বেশি বেশি নেক আমল করো। ওরে বান্দা, গুনাহ মাফের মাস পায় যদি গুনাহ মাফ না করো, রাসূল বলেন তোমার মতন হতভাগা আর জমিনে কে হতে পারে? এই যে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, এক নম্বর কারণ তুমি যদি খুশুর সাথে নামাজ আদায় করো, অবশ্যই নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে। তুমি যদি খুশুর সাথে নামাজ না পড়ো, কেমনে তুমি গুনাহ থেকে বাঁচবা? এরে বান্দা, এই নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়। তুমি এমন ভাবে নামাজ পড়ো আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে নামাজ পড়ো তুমি মনে করো আল্লাহকে আমি দেখতেছি। এটাও যদি মনে করতে না পারো, তাহলে মনে করো আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। এই নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে। কেমনে? এই যে তুমি নামাজে দাঁড়াইছো, অন্য সময় নামাজে দাঁড়াইলে এরকম শয়তান মানুষকে ঢুকা দেয়। নামাজের বাহিরে এরকম মানুষের মনে ভিন্ন চিন্তা ভাবনা আসে না, কিন্তু নামাজে দাঁড়াইলে বিভিন্ন ধরনের টেনশন আছে। এই টেনশন নামাজের বাইরে এরকম আসে না। এরকম তুমি কি করবা? এই টেনশন গুলো দূর করবা। দূর করার একটা মাধ্যম এমন ভাবে তুমি মালিকের ইবাদত করো, মালিক আমাকে দেখতেছে। এরকম যদি বান্দা তুমি যদি বান্দা চিন্তা ভাবনা নিয়ে যদি নামাজ পড়ো, আমার মাবুদ আমাকে দেখতেছে, তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। তোমার নামাজের মধ্যে খুশু থাকবে, মালিকের ভয় থাকবে। এই রোজা তুমি তাকওয়া অর্জন করতে পারবা, রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারবা। অন্যান্য নেক আমলের মধ্যে রিয়া পাওয়া যায়, কিন্তু নামাজের মধ্যে রিয়াও পাওয়া যায়, সদকার মধ্যে রিয়া পাওয়া যায়, কিন্তু রমজানের রোজার মাধ্যমে রিয়া পাওয়া যায় না। আরে বান্দা, এ রমজান মাস গুনাহ মাফের মাস পায়া বান্দা, গুনাহ মাফ মালিকের দরবারে চাও। মালিক, তুমি যদি গুনাহ মাফ না করো আর তো যাওয়ার জায়গা নাই। ও মালিক, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন। এই গুনাহ মাফ
তুমি গুনাহ করেছ রমজান মাস পাওয়ার পর, অনেক গুনাহ করেছ বান্দা, গুনাহ করেছ, মালিকের দরবারে চাও, মালিকের দরবারে চাও। আল্লাহ বললেন রে বান্দা, গুনাহ করেছ তুমি, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার সামনেই